স্থান যদি পুড়ে যায় তাহলে আজকের এই ভিডিওর দেওয়া মন্ত্রটি এবং তদবিরগুলি যদি ব্যবহার করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই পুড়ে যাওয়া স্থানটি দ্রুত ভালো হবে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকে জালালী এমটিভিতে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি। আমাদের জালালী এমটিভির ভিডিওগুলো ঘুরে দেখে আসতে পারেন। খুবই কার্যকরী এবং পাওয়ারফুল তদবির এবং পাওয়ারফুল ভিডিও দেওয়া হয় এই চ্যানেলটিতে। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেবেন। কথা না বলে সরাসরি আমরা আলোচনার দিকে যাব। সেটি হচ্ছে, কোনো স্থান যদি পুড়ে যায়, গরম পানি পড়ে বা আগুনে ফোসা পড়ে, যে কোনোভাবে যদি পুড়ে যায়, তৎক্ষণাৎ আজকের যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি যদি পড়ে তৎক্ষণাৎ ফু দিতে পারেন, ইনশাআল্লাহ সেই স্থানটা আর ফোসা পড়বে না, সেই স্থানটা জ্বালা পড়া কমে যাবে ইনশাআল্লাহ। তো চলেন আগে মন্ত্রটি শুনে আসি। আক্কা জ্বলন কটকট ঝনঝন হয় ফালানার, জলদি কর দে সাফা তু দোহাই তেরা ধর্ম কা, তুহাই করিম তুহাই রহিম সারে জাহা কা, আপন হুকুম সে কর দে ফালা জো হায় জ্বালা ঘা, বাহাক্কে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফালানার স্থানে উক্ত ব্যক্তির নাম বলতে হবে। এই মন্ত্রটি তৎক্ষণাৎ পড়ে 2 থেকে 3 বার পড়ে ওই স্থানে আপনি ফু দিবেন, ইনশাআল্লাহ আপনার সেই স্থানটি আর জ্বালা পোড়া করবে না এবং ফোসা উঠবে না। পাশাপাশি ফোসা না ওঠার জন্য আপনি বিলাতি আলু অর্থাৎ দেশি আলু, যেটা একটি আলু সুন্দর করে ছিলিয়ে এটাকে থেতলিয়ে সুন্দর করে সেই স্থানে লাগিয়ে দিতে পারেন। সেই স্থানটি ঠান্ডা থাকবে এবং সেই স্থানে আর ফোসা উঠবে না। পাশাপাশি ফোসা না ওঠার জন্য আপনি আরেকটি তদবির করতে পারেন। সেটি হচ্ছে চুনের পানি এবং চুনের পানির সাথে আপনাকে যেটা দিতে হবে, চুনের পানি এবং কফুর এবং নারিকেল তেল, এই 3টি জিনিস একত্রিত করে যদি পোড়া স্থানে প্রলেপ দেওয়া যায়, ইনশাআল্লাহ দ্রুত পাটা ঠান্ডা হবে এবং ফোসা উঠবে না। পাশাপাশি পুরাতন ঘি যদি আপনার বাসায় থাকে, সেই ঘিটি উষুম উষুম গরম করে এই ঘিটিও আপনারা ব্যবহার করতে পারেন সেই পোড়া স্থানে, তাতে করে ফোসা উঠবে না এবং পাটা ঠান্ডা হয়ে যাবে। আরও অনেক তদবিরই আছে যেটা আমরা করে থাকি। কলার গাছের যে রসটা থাকে এটার ভিতরেও এটাও আমরা পোড়া স্থানে লাগিয়ে থাকি। তারপরে এ ধরনের অনেক তদবিরই কিন্তু আছে, আমরা করি। তো প্রিয় দর্শক শ্রোতা, যা হোক এই ধরনের ভিডিওগুলি আপনারা আমল করে দেখতে পারেন, ইনশাআল্লাহ অনেক উপকার পাওয়া যায়। তো যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আমাদের জালালী এমটিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।